রহমতের নবী এমন একটা সময় আসলেন যে সময় গোটা দুনিয়ার মানুষ রোগে আক্রান্ত, অসুস্থ, চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার নাই। সব নবীরা উম্মতের রুহানি ডাক্তার, সব চলে গেলেন। মানুষগুলো উম্মত নবী হারা হইয়া সব রোগে আক্রান্ত হলো। হাতের রোগ, চোখের রোগ, কানের রোগ, অন্তরের রোগ। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, মন মতো চলে। এর মধ্যে ইতিহাসের পৃষ্ঠা আরো চূড়ান্ত খারাপ। মক্কার মানুষগুলো বেশি খারাপ। ইতিহাসের পৃষ্ঠায় এদের মতো খারাপ আর মানুষ জমিনের আর কোথাও ছিল না। এই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপার্শ্ব তাওয়াফ করত, উলঙ্গ নারী আর পুরুষ একত্রে। নাউজুবিল্লাহ আসে না? এতটাই খারাপ। এই মানুষগুলো কত চরিত্রহীন। কন্যা, মেয়ে, মহিলাদের তারা এতটাই অবহেলা, অপছন্দ করত। নিজের কোন ঘরে যদি কন্যা সন্তান হইত, বাবা নিজ হাতে কন্যাকে জ্যান্ত মেরে ফেলত। কত বড় খারাপ। বর্তমান দুনিয়ায়ও কিছু এরকম কুলাঙ্গার আছে যে ছেলে হলে খুশি, কন্যা হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? কষ্ট পাইয়ে কি চুপ থাকে? হুদা জায়গায় বউরে গালাগালি করে। সন্তান কি বউ বানায়? যদি বউরে দোষ দেয় তাহলে হাকিকতে দোষ তো স্বামীর। স্ত্রীর দেওয়ার কিছু নাই। স্বামীর জিনিসটা আমানত রাখছে স্ত্রী, তাকে পুরস্কার দেওয়া দরকার। যে তুমি এত কষ্ট করছো, ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। হুদা গালাগালি করে, স্ত্রীর কাছে কথা বলে না, রাগ করে। মেয়ে হলো কেন? ওই জাহেলি যুগ মক্কার মানুষ এত খারাপ। নারীদেরকেও পছন্দ করে, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়। কন্যাদেরকে আপন বাবা জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। এমন একটা নাপাক জায়গা মক্কা নগরী, নাপাক মানুষ। এমন এক নাপাক জায়গায় এমন একজন রে আল্লাহ পাঠাইলেন, যিনি হলেন সমস্ত নবীদের নবী। আল্লাহ নিজে ওই নবীর আশিক। চিন্তা করেন, আপনাদের এলাকার কোনো এক জায়গায় যদি অপকর্ম চলে, অবাধে গুনাহের কাজ চলে, জুয়া, মদের আড্ডা, নারীর আড্ডা চলে। এখন এই দেশের আলেমরা এক হয়ে গেছে, এক হয়ে বলে এটাকে ফিরানো দরকার। কেমনে ফিরাই? তাহলে বড় হুজুরে আগে যান। কি যায়? এরকম কেউ যায় না। আগে কারে পাঠায়? কয় ওই লাইনের লিঙ্কে যাদের সাথে যোগাযোগ আছে, কয় একটা বেনামাজি 4-5টা যুবকের কাছে তোরা আগে যা, গিয়া দেখ ওখানের কি হালাত। আমি হুজুরে যাইতে পারি না, আগে তুই গিয়া দেখ। তুই একটা বেনামাজি, ওখানে বেনামাজির কি খবর? তুইও মাঝে মাঝে মদ পান করো, ওই মদদিদের খবর কি? যা আগে যাইয়া দেখ পরিবেশটা কেমন। আমি যাইতে পারবো কিনা? আমি তো এলাকার বড় হুজুর, আমি তো সর্বপ্রথম যাইতে পারি না। সবাই বলবে হুজুর হইয়া মেয়েদের আড্ডাখানায় কেমনে গেল, মদের আড্ডাখানায় কিভাবে গেল। এটা বিবেক বাধা দেয়। কিন্তু আল্লাহর নিজাম সারা দুনিয়ার ভিতরে চূড়ান্ত খারাপ মক্কার মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ ভালো বানানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে ডাক্তার করে মক্কায় পাঠাইছে। এমন এক জায়গায়, এমন অবস্থায় পাঠাইছেন, আইসা বাবারে পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। নবী বড় অসহায়,
খানার টাইমে খানা নাই, আপন লোকেরা সব দুশ্মন, চতুর্পার্শ্ব থেকে ষড়যন্ত্র, বারবার রেডি হয় নবীকে হত্যা করে ফেলবে। ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা দেহ থেকে আলাদা করবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আবু জাহাল রেডি করে পাঠাইলো মুহাম্মদের গর্দান কাটবে। আল্লাহ বলেন, ও নবী কোনো পেরেশানি করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। রহমতের নবী এমন এক জায়গায় আসলেন, সব মানুষগুলো খারাপ, আপন মানুষগুলো এত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এমন আদর্শ দিয়া পাঠাইলেন, খারাপ মানুষ দেখে নবী সি সি করে তাড়ায়া দেন না, বরং ওই মানুষ মুহাম্মদের সি সি করে তাড়ায়া দেয়। নবী বারবার তাদের কাছে গিয়া দাঁড়ায়, হাসি মুখে কথা বলেন। দেখছেননি নবীর আদর্শ? হ্যাঁ, খারাপ মানুষ নবীরে গালি দেয়, নবী এদের কাছে বারবার যায়, আর আমরা একটু ভালো ভালো ভাব লইয়া খারাপ মানুষের গালি দেই। আর নবীরে গালি দেয় খারাপ মানুষ, নবী তাদের কাছে বারবার যায়। আল্লাহ একবার এক পর্যায়ে নিষেধও করছেন, এরপরও যায় কেন? ওই যে নবীর দয়া মায়া দিল ভরা। মুনাফিকের সরদার মরিয়া গেছে, জানাজার দরকার। ছেলে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবী আপনার হাতে কালেমা পড়ছি, আমার আব্বা তো মুনাফিক অবস্থায় মরছে। শুধু মুনাফিক না, মুনাফিকদের গডফাদার আমার বাবা। আমার আব্বা বলছেন আমিও চাই আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। রহমতের নবী এত বড় বেঈমান নাম করা মুনাফিকের সরদার, এর জানাজা নবী পড়াইলে আর থাকে কিছু? হ্যাঁ, এই এলাকায় সব থেকে বড় খারাপ মানুষ। নারীদের গুনাহে আছে, বেশ্যাখানায় যায়, মদ নিয়ে 24 ঘন্টা বাজারে মদ পান করে, এলাকার ছোট বাচ্চারাও জানি এটা খারাপ। যদি মরে যায় আর কিশোরগঞ্জের বড় হুজুর জানাজা পড়াবে, এটা কেউ মানবে? বলেন। কিন্তু মুনাফিক মারা গেছে, মুনাফিকের সরদার। ছেলে আইয়া আবদার করছে, ওমর সামনে দাঁড়ানো, গরম মানুষ ওমর। নবীকে খবরদার, নবী মুনাফিকের সরদারের জানাজায় যাবেন না। নবীকে আমি যাবো। নবী গেলেনি, জানাজা পড়াইলেন। আল্লাহ আয়াত নাজিল করে কয়, আপনি যান, আরো যান, আর না যান, আপনি যদি মোনাজাত দিয়ে কান্দেন, আমি ওই মুনাফিকদের মাফ করুম না। এরপর নবী গেছেন না? রহমতের নবী। এজন্য ওই রহমতের নবী এমন ব্যবহার আর আদর্শ উপহার দিলেন, পৃথিবীর নিকৃষ্ট খারাপ যেই মানুষগুলো, ওই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়ে গেল মাত্র নবীজির 13 বছরের আদর্শ মেহনতের কারণে। মাত্র কয় বছর? 13 বছরের মেহনতে এই চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় কয়, ও জিব্রাইল, এই লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর কাছে লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে, নবী যেন ওপেন ঘোষণা দেয় এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনাম, হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। তোমার আমার কোরআন, তোমার আমার হাদিস, তোমার আমার কালেমা, তোমার আমার কাবা, সব এক। দুনিয়াতে তুমি আমি যেদিন আসছি, সিস্টেমও সবার এক। মনে হয় কিশোরগঞ্জের মানুষগুলো লঙ্গি পরে আসছে দুনিয়াতে আসার সময়, যাওয়ার বেলার সিস্টেমটাও হবে এক।
আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, নাকি? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না, সবার বেলায় কাফন 3টা, মহিলাদের বেলায় 5টা। প্রধানমন্ত্রীও যদি মরে যায় তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, নাকি বাড়াবে? রিকশার ড্রাইভার গরিব যদি মরে যায় তার কাফনও 3টা, গরিব হওয়ার কারণে কাফন কমানো হবে না। বিদায় বেলা কাফনের সংখ্যাও 1, কালার হবে আলাদা। কি? হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুরদের গালাগালি করে তাদের কাফনের কালার হবে আর একরকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে 1 না 2? কি কালার? সাদা কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কাফনের মধ্যে ঢুকার পর কে এমপি, কে মন্ত্রী, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব শেষ হয়ে যাবে কাফনে ঢুকা মাত্র, সব মাস্তানি শেষ। আমি বক্তা যে ভাব দেখাইছি, সাদা কাফনে ঢুকছি, আমার ভাব, এমপি সাহেবের ভাব, টাকাওয়ালার ভাব। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একই ধর্মের মানুষ বানাইলেন। ও যুবক বাবারা, তোমার ধর্ম আমার ধর্ম, কালেমা এক, নামাজ এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা, ধর্ম এক, কাবা এক। সবাই তো একমত? কবরে যেদিন রাখবে কবরের সাইজ নাকি এদিকের কবর 10 হাত? সব সাইজ কি? কবরে রাখার পরে একই সিস্টেমে সবাইকে রাখা হবে, মিনহা খালাকনাকুম বলে। বিদায় হওয়ার পর সবার কবরে 2 ফেরেশতা হাজির, প্রশ্ন করবে সবার বেলায় 3টা একই প্রশ্ন। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন বেঈমানেরও সেই প্রশ্ন, সরকারের এই প্রশ্ন, প্রজা যারা তাদের এই প্রশ্ন, ও আল্লাহর বান্দা ইমামরে যেই প্রশ্ন, মুক্তাদিরে সেই প্রশ্ন। 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, কাবা এক, নবী এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় দিলাম, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর তুমি কেমন আল্লাহর গোলাম যে টুপি মাথায় দিতে লজ্জা পাও? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও।
আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আবার আবার বেআইনের সামনে পর্দা, এটা কেমন লাগে? লজ্জা লজ্জা ভাব না। শালি দুলাভাইয়ের মাঝে আবার কিসের পর্দা, এটা কেমন কেমন লাগে, না করাটাই ভালো লাগে। ও আল্লাহর বান্দা, আহা আমার জীবন চলে গেল তো আমি দাড়ি কাটবো? সরকার যদি বলে হাফিজ সাহেব তোমার জন্য বাংলাদেশ দিয়ে দিলাম, জীবনেও দিত না, কথার কথা, দাড়ি কেটে ফেলো কি? আর তোমারে কি কইছে, এই আমার এখানে পড়তে হইলে দাড়ি রাখা যাবে না, চাকরি করতে হইলে রাখা যাবে না। স্যার আপনি হালকা বললি এত জোরে বলা লাগে, আমি রেডি হয়ে আইতেছি। অথচ বহু আল্লাহর বান্দা চাকরি জীবনে হঠাৎ করে আইসা বলে হুজুর দোয়া করেন, আমাকে উপরের অফিসার বলছে দাড়ি রাখা যাবে না, আমি বলছি চাকরি করা যাবে না। রিজিকের মালিক আমার আল্লাহ, আমি চাকরি ছেড়ে চলে আসছি, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই রিজিকের মালিক সরকার, গ্রামীণ ব্যাংক। আরে গ্রামীণ ব্যাংক সরকার যদি রিজিক বাড়ানো কমানোর চাবি থাকতো, আমাকে হুজুর গো কত আগে মাইরে লাইতো না খাওয়াইয়া। চাবি কার হাতে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मीरा सानादिर से तू अजला मकाम, जुज़बा हक चीज़े मखाज इंसो जा, फजले उआ मस्ते दर जुमला जहा। ओ আমার কলিজার যুবক, আজকে তোমাকে বয়ান কইরা বুঝানো লাগে কেন? এরপরেও তো ফলাফল জিরো। 12টা মাস কুত্তার মতো দৌড়াই, কুত্তাও এত দৌড়ায় না যে আমরা দৌড়াই। দিন নাই রাত নাই, ছেলে মেয়ে স্ত্রী বাড়ি ঘর সাইরা 12টা মাস উম্মতের পেছনে দৌড়াই, পাও দূরে 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 বয়ান করি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, এরপরও মুসলমান সোজা হয় না। ওরে 12 মাস লাগতো না যদি 6টা মাস আমাকে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা, ডেলি 1 ঘন্টা বয়ান করতাম। খ্রিস্টানদের গির্জায় গিয়ে যদি দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম, ওই পঞ্চগড়ে যদি আমারে 1 ঘন্টা যদি বয়ান করতাম কাদিয়ানীদেরকে, ইনশাআল্লাহ 6 মাসের বয়ানে ওরা মদিনার পাগল হয়ে যেত। কিন্তু মুসলমানের এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, আমগো আলেমদের বয়ান, এরপরে আমল নামা শুনবে। ও আল্লাহর বান্দারা, তাহলে বলো ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, বলো একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলি। একটা প্রমাণ দাও, আল্লাহ নাই, কোরআন নাই, শুধু কোরআন থেকে একটা ভুল পারলে বের করে দাও যে এই আয়াতটা সঠিক না, প্রমাণ করে দাও। আমি এখন কোরআন জ্বালায় দিব, দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, ল্যাংটা হইয়া উলঙ্গ নাচ গান শুরু করব, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। ওরে তুমি পাতি নেতা কেন? কিয়ামত পর্যন্ত ওই 1500 বছর পিছনে চলে গেছে বহু বাহাদুরেরা, বহু ভুল বের করার চেষ্টা করেছিল, অপচেষ্টা। আজও পর্যন্ত কোন পণ্ডিত আমার আল্লাহর কালামের একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে মুসলমান হয়ে গেছে। তুমি হইলা না কেন? ও আল্লাহর বান্দারা, মদিনাওয়ালার টুপি লাগাও। এবার বলবা হাফিজ ভাই আপনাদের মতো সম্ভব না, আমিও বলি আমার মতো হওয়ার দরকারই নাই। কিন্তু এবার একটু বিবেকের প্রশ্ন করো। ও যুবক, আমি এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসা আসো, হুজুর হও।
একবারও বলি নাই। তাবলীগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই। পাস করলে টুপি মাথায় না দিলে জাহান্নামে যেতে হবে বলি নাই। কি বলি শুনো, ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। আমাকে সত্য কথাটার জবাব দেও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, চাকরিজীবী, সত্য কথার জবাব দাও। এদের মধ্যে 5 বেলার নামাজি আছে না নাই? এবার তোমার কপালে জুতা দিয়ে তুমি নিজে মারো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, 5 বেলার নাই, তুমি মাস্তানি করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, তারপর নৌকায় বসে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আসলে তোমার কপাল পুরছে, মা বাবার বড়দোয়া লাগছে। না হয় এত বয়ানের পরেও কেন তোমার নামাজ নাই, পর্দা নাই? এত আল্লাহর বান্দারা কান্না করে, আফসোস করে, তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তুমি নিজের বাহাদুর মনে করিও না, তোমার কপাল পুরছে, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে তওবার দরজা খোলা, জীবন ভর গুনাহ করছো, তওবা করো। মনে মনে আল্লাহকে ডেকে বলো, হে মালিক, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি মউত দেওয়ার মালিক। ও আল্লাহ, এতদিন শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, ছাড়ে না, আপনি কেন পারবেন না? তওবা করে নেন, মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না। ও যুবকেরা, মা বাবার বেয়াদবি করে কষ্ট দিবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আর জীবনে নামাজ ছাড়বা না, ব্যবসা করো আর যা করো, আল্লাহকে ভুলবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা, মা বাবার দোয়া নিয়া, মুরব্বিদের দোয়া নিয়ে চলবা। আর নবীর বিরুদ্ধে যাবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এটাই আল্লাহর কুদরত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনিয়া বিরোধিতা করবে, তওবা করবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা, অল্প বয়ান শুনিয়াই হঠাৎ দিলটা নরম হয়ে যাবে। আরে আমি এত বড় খারাপ, আমার দ্বারা কত মানুষ কষ্ট পায়, কত মানুষ আমারে কষ্ট পায়, গালি দেয়, পিছনে পিছনে বরদোয়া করে। না, আজকে থেকে আর গালি দিব না, কাউকে কষ্টকর কথা বলবো না, মা বাবার দোয়া নিব, বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিব, বেয়াদবি করব না, মুরব্বিদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, দাড়ি রাখবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে, আমি শুধু তাদেরকেই বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।